বিসমিল্লাহির রহমানির রহিম। কোর্স আউটলাইন অনুযায়ী আমাদের মডিউল 1 ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং, ক্লাস নং 1। মডিউল 1-এ কী থাকছে একটু দেখে নিই। হোয়াট ইজ হ্যাকার, টাইপ অফ হ্যাকার, হোয়াট ইজ ইথিক্যাল অ্যান্ড ম্যালিসিয়াস হ্যাকিং, ডিফারেন্স বিটুইন ইথিক্যাল অ্যান্ড ম্যালিসিয়াস হ্যাকিং, ওভারভিউ অফ দ্য হ্যাকিং লাইফ সাইকেল অ্যান্ড ল্যাব এনভায়রনমেন্ট। ল্যাব এনভায়রনমেন্টে থাকছে ভার্চুয়াল বক্স ইনস্টলেশন, কালি লিনাক্স, প্যারাটোয়েস, মেটাসপ্লয়েটেবল, উইন্ডোজ অ্যান্ড লিনাক্স। আমরা ইনশাল্লাহ ক্লাস 2 থেকে নেক্সট ক্লাস থেকে আমরা ল্যাব ইনশাল্লাহ যাব। তো এখন যেটা না জানলেই নয়, আমাদেরকে যে বিষয়গুলো একটু জানা দরকার সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। হোয়াট ইজ হ্যাকার? হ্যাকার এ হ্যাকার ইজ সামওয়ান হু ইজ দেয়ার knowledge of computer, network and programming to solve technical problems or gain unauthorized access to system. অর্থাৎ হ্যাকার হলো এমন একজন ব্যক্তি যিনি কম্পিউটার, নেটওয়ার্ক এবং প্রোগ্রামিং সম্পর্কে তাদের জ্ঞানের ব্যবহার করে প্রযুক্তির সমস্যা সমাধান করে এবং আনঅথরাইজ অ্যাক্সেস গেইন করে সিস্টেমের মধ্যে থেকে, তাকে আমরা হ্যাকার বলতে পারি। হ্যাকার হচ্ছে পার্সন, কোনো ব্যক্তি হচ্ছে হ্যাকার, আর ব্যক্তির অ্যাক্টিভিটিসকে আমরা হ্যাকিং বলি। নর্মালি হ্যাকারের অ্যাক্টিভিটিকেই হ্যাকিং বলা হয়। সো আমরা যদি চিন্তা করি সহজ ভাষায় বুঝতে হলে আমাদেরকে পিছনের দিকে যেতে হবে, 90 দশকে যেতে হবে। 90 দশকে কথা চিন্তা করলে তখন বিভিন্ন প্রতিষ্ঠান, অর্গানাইজেশনগুলো, বিভিন্ন তথ্য তখনও চুরি হতো। তখন কোনো ব্যক্তি তার টেকনিক অবলম্বন করে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের আর্থিক অথবা তথ্য চুরি করত। চুরি করার যে প্রসেসটা ছিল তাদেরকে আমরা চোর বলতাম। আর বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে একই কাজটাই করছে হচ্ছে যিনি কম্পিউটার, নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংয়ে অনেক নলেজ রাখে এবং তার টেকনিক্যাল টার্ম নিয়ে অনেক জ্ঞান ধারণা, সে একই কাজটাই করতেছে ডিফারেন্ট ওয়েতে। দুজনকে আমরা চোর বলতে পারি, দুজনেই চোর, দুজনের ইন্টেনশন একই। সো হ্যাকার বর্তমানে ডিজিটালাইজেশনে, বর্তমান যুগে চোরকে আমরা টেকনিক্যাল টার্মে হ্যাকার বলছি। দ্যাটস ইট। হ্যাকার মেনি টাইপস, অনেক ধরনের হ্যাকার আছে। এর মধ্যে মোস্ট পপুলার হ্যাকার হচ্ছে, এবং যেগুলো মোস্ট ইউজেবল, সেগুলো হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার অর ইথিক্যাল হ্যাকার, যার ইন্টেনশন থাকে অলওয়েজ গুড। বাংলাদেশে অর স্ব কান্ট্রির ল ফলো করে যারা হ্যাকিং করে থাকে, লিগ্যালিটির দিক থেকে তারা লিগ্যাল, তাদের হায়ার অথরিটি অর হায়ার ম্যানেজমেন্ট থেকে পারমিশন নিয়ে তারা এই কাজগুলো করে থাকে। তাদের গোল হচ্ছে ইমপ্রুভ সিকিউরিটি অ্যান্ড ফাইন্ডিংস অ্যান্ড ফিক্সিং ভালনারেবিলিটি। এক্সাম্পল আমরা বলতে পারি পেনিট্রেশন টেস্টিংস, সাইবার সিকিউরিটি প্রফেশনাল। যারা সাইবার সিকিউরিটি প্রফেশনাল তাদের দ্বারা যে টেস্টিংটা করা হয় এটাই হচ্ছে পেনিট্রেশন টেস্টিংস। এরপরে আমরা বলতে পারি ব্ল্যাক হ্যাট হ্যাকার, দ্যার ইন্টেনশন অলওয়েজ ম্যালিসিয়াস এবং লিগ্যালিটি হচ্ছে ইলিগ্যাল। গোল হচ্ছে তাদের অলওয়েজ ইন্টেনশন থাকে হচ্ছে সিস্টেম হ্যাক করা, সিস্টেম ডিস্টার্ব করা, তারপরে ড্যামেজ করা, ক্রাইম করা, হাইজ্যাকিং করা, এক্সেট্রা। তারা কোনো ল ফলো করে না,
এক কথায় তারা হচ্ছে ক্রিমিনাল বলা চলে। রামসামওয়্যার করে ওরা, অথবা অ্যাটাক করে, এক্সাম্পল আমরা যদি দিতে হয় রামসামওয়্যার অ্যাটাক বলাও যায় তাদেরকে। আর গ্রে হেড হ্যাকার হচ্ছে ইন্টেনশন থাকে মিক্সড, তারা দুইটাই করতে পারে, বাট লিগ্যালিটি হচ্ছে টিপিক্যালি আনঅথরাইজ বাট নট ম্যালিসিয়াস। তারা ম্যালিসিয়াসের কাজগুলো করে না, নর্মালি হচ্ছে তারা কোনো অর্গানাইজেশনের ভালনারেবিলিটিগুলা স্ক্যান করে তারা উইদাউট পারমিশনে সেটা পাবলিশ করে ফেলে। তাদের প্রবলেম হচ্ছে এটা, উইদাউট পারমিশনে এটা পাবলিশ করে ফেলে, ঠিক আছে? যার গোল হচ্ছে উইদাউট পারমিশনে দেন ডিক্লোজ দ্যাম সামথিং আস্কিং ফর রিওয়ার্ডস। তাদের কাজই হচ্ছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের ভালনারেবিলিটিগুলো, ওয়েবসাইটের ভালনারেবিলিটিগুলো স্ক্যান করে ফাইন্ড আউট করে সেটা ওই প্রতিষ্ঠানের বা অর্গানাইজেশনের অনুমতি ছাড়াই এটা পাবলিশ করা ফেলা, তাদের কাজ হচ্ছে এটা। সো আমরা 3 ধরনের আমরা হ্যাকার দেখলাম। এর ভিতরে আমরা 2 আর 3-এ যাব না, বিকজ অফ হচ্ছে আমাদের ল এখানে আমাদেরকে বেঁধে রাখবে। সো আমরা ল বাইপাস করে আমরা কাজ করব না। সো আমরা ইথিক্যাল হ্যাকিংটা দেখব, আমরা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করব, পেনিট্রেশন টেস্টিংস দেখব ইনশাল্লাহ। এখন আমরা একটু দেখি হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং। একটু আগে আমরা যেটা বললাম, ইথিক্যাল হ্যাকিং ইজ দ্য প্রসেস অফ legal breaking into computer networks and application test improve their security. It is done by cybersecurity professional known as ethical hackers or white hat hackers who have permissions to perform their test. ওকে, একটু আমরা এটা যেটা দেখলাম, ইথিক্যাল হ্যাকারের কাজ হচ্ছে সে তার সিস্টেমকে তার ভালনারেবিলিটিগুলা ফাইন্ড আউট করা, স্ক্যান করা, সব কিছু প্রসেস করে তার সিস্টেমটাকে প্রোটেক্ট করা। তবে অবশ্যই সেটা হায়ার অথরিটি অথবা কোম্পানির ম্যানেজমেন্ট থেকে পারমিশন নিয়ে কাজটা করতে হয় অ্যান্ড ল ফলো করে, ঠিক আছে? আর ম্যালিসিয়াস হ্যাকিং একটু আগে বললাম, যাদের কাজ হচ্ছে অলওয়েজ ম্যালিসিয়াস হ্যাকিং রেফার টু দ্য আনঅথরাইজ অ্যান্ড হার্মফুল ইউজ টু কম্পিউটার সিস্টেমস, নেটওয়ার্ক অর ডিজিটাল ডিভাইস উইথ দ্য intent of steal, destroy and disturb, exploit data or systems. মানে অলওয়েজ সে দিস ইজ কাইন্ড অফ হ্যাকিং ইজ ইলিগাল অ্যান্ড আনএথিক্যাল অ্যান্ড ইট ইজ ইউজ ডান ফর পার্সোনাল গেইন। এটা হচ্ছে নর্মালি একটু আগে আমরা বললাম যে ম্যালিসিয়াস হ্যাকিং বা ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, তাদের কাজ হচ্ছে, তাদের ইন্টেনশন থাকে ক্ষতি করা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্গানাইজেশনের ক্ষতি করবে, তারা ডেটা হাইজ্যাকিং করবে, তারা সার্ভার ফুল অ্যাক্সেস নিয়ে নেবে, তাদের ডেস্টিনেশন, তাদের গোল অনুযায়ী সব কাজ করবে। এদের কাজ হচ্ছে তারা পার্সোনালি গেইন করা, তাদের কাজটাই হচ্ছে তার পার্সোনাল গেইনের জন্য এই কাজগুলো করে থাকে। এটা সম্পূর্ণ আনএথিক্যাল। ল প্রত্যেকটা দেশের ল বাইপাস করে তারা কাজ করে। সো ম্যালিসিয়াস হ্যাকিং বা অ্যাডাল্ট হ্যাকার ইটস ফর ডেঞ্জারাস। ওকে, এটা হচ্ছে টোটালি দুই দিকের একটা বলা চলে, হচ্ছে ইথিক্যাল হ্যাকিং আর ম্যালিসিয়াস হ্যাকিং বলা চলে। একজন হচ্ছে নিজের ঘর সেভ করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য সব কিছু করবে, আরেকজন হচ্ছে ওই ঘরে অ্যাটাক করে কিভাবে ডিস্ট্রয় করবে, কিভাবে ক্ষতি করবে সেদিকে তাকাবে, ওই কাজ করবে। একজন আরেকজন সেভ অ্যান্ড প্রোটেকশন করবে, আরেকজন হচ্ছে ড্যামেজ করার জন্য অথবা ডিস্ট্রয় করার জন্য বসে আছে। দুইজনের পার্থক্য এটা। সো ইথিক্যাল হ্যাকিং নর্মালি, আমি আরও সহজভাবে যদি বলতে হয়, একদম সহজভাবে বলতে হয়, ইথিক্যাল হ্যাকিংটা হচ্ছে, সাপোজ আমার ঘরে আমার ধন সম্পদ
মূল্যবান ডকুমেন্ট থাকতে পারে। তো আমি আমার ডকুমেন্টস অথবা মূল্যবান সম্পদ আমি কিভাবে রাখবো, কোন কোন লকারে রাখবো, সেটা কিভাবে প্রোটেক্ট করব, আমার দরজা জানালা কীরকম হবে, আমার প্রোটেকশন কিভাবে দিব, আমি চাবিগুলো কোন ধরনের হবে, ইভেন এই ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে ভালনারেবিলিটি আমার কোনো এখানে চুরি হওয়ার সম্ভাবনা আছে কি না সব সম্পর্কে আমার জানা থাকবে, এবং কি আমি সেই ওইভাবে কাজ করবে অ্যাপ্লাই করব। অর্থাৎ আমার ফুল সিস্টেমটাকে আর আমার ঘরটাকে আমি সিকিউর করার জন্য সম্পূর্ণ প্রসেসটাই হচ্ছে এথিক্যাল হ্যাকিং এর কাজ, বাই ল ফলো করে। ঠিক আছে, তো আমরা দেখব ডিফারেন্ট বিটুইন ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল ও ম্যালিসিয়াস হ্যাকিং। এর ভিতরে দুইটার ভিতরে একটু পার্থক্যটা দেখে নিই, দুইটা কী ধরনের কাজ করে একটু দেখে নিই। যদি আমরা পূর্বে আলোচনা করেছি ইথিক্যাল হ্যাকিং আর ম্যালিসিয়াস হ্যাকিং নিয়ে, পারপাস থাকে টু আইডেন্টিফাই অ্যান্ড ফিক্স সিকিউর ফ্লো। এর কাজ হচ্ছে সিকিউর আইডেন্টিফাই করা আর সিকিউর ফ্লো করে। ঠিক আছে, আর ম্যালিসিয়াসের কাজ হচ্ছে হার্ম এন্ড সিস্টেম অ্যান্ড ডিস্টার্বিং করে। এটা আমরা একটু লিগ্যালিটির দিক থেকে আমরা যদি চিন্তা করি, এটা হলো যে লিগ্যাল অ্যান্ড অথরাইজড বাই দ্য সিস্টেম ওনার, মানে যে সিস্টেমটা আছে যে সিস্টেম এর ওনার তার থেকে কি অথরাইজ নেওয়া লাগে। হ্যাঁ, আর এটা হচ্ছে ইলিগেল আনঅথরাইজ, সম্পূর্ণ আনঅথরাইজ, একটু আগেও বললাম। ইন্টেনশন থাকে হচ্ছে প্রোটেক্ট করা, ইথিক্যাল হ্যাকিংয়ের ইন্টেনশন থাকে অলওয়েজ প্রোটেক্ট করা সিস্টেমকে অ্যান্ড ইমপ্রুভ সিকিউরিটি সিস্টেমকে ইমপ্রুভ করা। আর ব্ল্যাক হ্যাট হ্যাকারের কাজ হচ্ছে সে অলওয়েজ কী করবে, আনঅথরাইজ অ্যাক্সেস নিবে, এক্সপ্লয়েট করবে, ড্যামেজ করবে ফাইল, এগুলো ওর কাজ। মেথড খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখানে, মেথড ইউজ। এখন আমরা বলতে পারি ইথিক্যাল হ্যাকিংয়ের মেথড আর ব্ল্যাক হ্যাট সেম মেথডে সে কাজ করে। বাট এরকম বোঝা যাচ্ছে যে আমি যদি আমার ঘর প্রোটেকশন করতে না পারি, আমার ঘরে চোর কোন দিক দিয়ে ঢুকবে এই জিনিসটা যদি না জানি, আমি যদি চুরির সিস্টেমটা কিভাবে সে চুরি করতে পারে সেই সিস্টেমটা না জানি, তাহলে চোর আমার ঘর থেকে চুরি করে নিয়ে যাবে, দ্যাটস ইট, এটাই স্বাভাবিক। সো আমাকে প্রোটেকশন করার জন্য আমি নিজেকে, আমার সিস্টেম প্রোটেকশন করার জন্য, আমার ঘর প্রোটেকশন করার জন্য আমি চুরি শিখতে হবে, জানতে হবে। বিষয়টা হচ্ছে এমন। তো দুজনই মেথড একই সিস্টেমে চুরি করে, একজন করবে লিগ্যালি আরেকজন করবে আনইলিগ্যালি। সো দুজনের মেথডই একই। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। আর আউটকাম হচ্ছে এনহ্যান্স সিকিউরিটি অ্যান্ড প্রিভেন্ট অ্যাটাক, আর হচ্ছে ড্যামেজ অর লিগ্যাল, এটা একটু আগে আমরা আলোচনা করছি। এক্সপ্লেন এক্সাম্পল স্বরূপ আমরা দিতে পারি, ইথিক্যাল হ্যাকিংয়ে পেনিট্রেশন টেস্টিং হয়, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট হয়, আর ব্ল্যাক হ্যাট হ্যাকারে হচ্ছে ফিশিং, র্যানসমওয়্যার এক্সেট্রা। তো আমরা দুইটা হ্যাকিং সম্পর্কে আমাদের মোটামুটি তাদের কাজ, তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে আমাদের ধারণা হলো। আমরা জানতে পারলাম দুইজনের অ্যাক্টিভিটি কী, দুটা কী কাজ করে, কিভাবে কাজ করে। এখন খুব মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে, আমি এর আগেও বলেছি, আমাদের এই হ্যাকিং সিস্টেমটা, টোটাল হ্যাকিং সিস্টেমটা কিভাবে হয়, এর লাইফ সাইকেলটা কি, আমরা এটা একটু দেখব। লাইফ সাইকেলটা এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই লাইফ সাইকেলের উপর ডিপেন্ডস করেই হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার সবাই একই প্রসেসে কাজ করে। সো আমরা হ্যাকিং লাইফ সাইকেলটা একটু দেখব। এর আগে আমি কিছু কথা বলি। সাপোজ সাধারণ ভাষায় আমরা যদি বলি, একটা চোর প্রথমে তো সে যখন চুরি করবে একটা বাসা, সে তার ডেস্টিনেশন সেট করবে, প্রথমে কোথায় চুরি করবে এটা দেখবে, সেট করবে। দেন
তার ডেস্টিনেশনের ইনফরমেশন সে নিবে প্রথমে।